হ্যালো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে থাইল্যান্ডের রাস্তাঘাট সন্ধ্যার পর থাইল্যান্ডে কি হয়, রাস্তাঘাটে কি ঘটে। আমরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বলছি। দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর ফুটপাত অর্থাৎ রাস্তার পাশ দিয়ে অনেক ছোট ছোট দোকান বসে, আমাদের দেশের ফুটপাতের দোকানের মতো। তবে তাদের এই ফুটপাতের বা রাস্তার পাশের দোকানগুলো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, তারা ক্লিন থাকে। সাধারণত ব্যাংককের রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার মধ্যে কোনো ধরনের আবর্জনা ময়লা আবর্জনা পাওয়া যায় না। ফুটপাতের পাশে যে দোকানগুলো সেগুলো খুবই পরিষ্কার। অনেক হোটেলের বাইরে চেয়ার দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে মাছ রাখা হয়েছে। এটি মূলত একটি হোটেল, যদি কেউ চায় তাহলে শামুক রাখা হয়েছে। অতিরিক্ত আলোর কারণে, রাতের বেলা তো অতিরিক্ত আলোর কারণে খুব স্বচ্ছভাবে পরিষ্কারভাবে ভিডিওটি করা যায়নি। তো আমরা দেখতে পাচ্ছি যে মাছ রাখা হয়েছে, চিংড়ি মাছ, পোয়া মাছ, সাগরের মাছ। তো সব মিলিয়ে এই হোটেলগুলোতে সামনে চেয়ার রাখা হয়, মানুষজন রাস্তার পাশে খোলা আকাশের নিচে বসে অর্ডার করে খায়। আমরা দেখতে পাচ্ছি একটি ইন্ডিয়ান হোটেল। এখানে আবার বিভিন্ন ধরনের খাবার, চাইনিজ খাবার, থাই খাবার, এমনকি ইংলিশ খাবার, বাঙালি খাবারও কিছু পাওয়া যায়, পোলাও। আমরা এই ইন্ডিয়ান হোটেলগুলোতেই বেশিরভাগ সময় থাইল্যান্ডে খাওয়া হয়, যাতে ইন্ডিয়া, পাকিস্তান, বর্মা সহ অর্থাৎ মায়ানমার সহ বিভিন্ন অঞ্চলের লোক এখানে বসবাস করে, বাঙালি সহ। তাছাড়া থাইল্যান্ডের প্রায় প্রতিটি এলাকাতেই দেখা যায় যে ম্যাসাজ সেন্টার অর্থাৎ মালিশ করা হয়। লোকেরা এই ম্যাসাজ সেন্টারে গেলে মেয়েরা বসে বসে ডাকে, এই যে আমাকে অফার করছে, ডাকে এখানে ম্যাসাজ করে। বিশেষ করে থাইল্যান্ডের প্রায় ফরেনার এরিয়া বা বিদেশিরা যেই এলাকাতে থাকে, এই এলাকাগুলোতে সাধারণত ম্যাসাজ সেন্টার গড়ে উঠেছে, প্রচুর ম্যাসাজ সেন্টার। এই মেয়েগুলো কিন্তু এই ম্যাসাজ সেন্টারের মেয়ে, তারা বসে আছে কাস্টমার সংগ্রহের জন্য, ম্যাসাজ করে টাকার মাধ্যমে। তো এইভাবে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে। আমরা ইন্ডিয়ান এক বাইকে দেখতে পেলাম, ট্যাক্সি আছে এখানে। খুব সহজে গ্রাবের মাধ্যমে সারা শহর, এমনকি সমস্ত থাইল্যান্ড ঘুরে বেড়ানো যায়। আমাদের দেশে যে এরকম উবার যেমন রাইডার আছে, কার রাইডার, বাইক রাইডার, এদেশে গ্রাব আছে। এই গ্রাবের মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে খুব সহজে যাওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি আম, এগুলো কিন্তু অরিজিনাল আম, আমরা কিনে নিয়ে খেয়েছি। খুব সুস্বাদু মিষ্টি আম। এটি একটি ক্যাফে, এখানে চা, কফি সহ বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। ফলের দোকান, আমরা কমলা দেখতে পাচ্ছি। অতিরিক্ত আলো অর্থাৎ খুব প্রজ্বলিত থাইল্যান্ডের ব্যাংকক শহর। আমরা কমলা, তাছাড়া কলা, তরমুজ সহ বিভিন্ন ফল দেখতে পাচ্ছি। এই যে আবার ম্যাসাজ সেন্টার, মালিশের সেন্টার যেগুলো, তারা বসে বসে কাস্টমার সংগ্রহ করে। তারপর ভেতরে রুম আছে ম্যাসাজ সেন্টার, সেখানে গিয়ে ম্যাসেজ করে। তো এইভাবে তাদের জীবনযাপন। সন্ধ্যার পরই ব্যাংকক শহরে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি, আমরা এই এরিয়াতেই আছি। ওই যে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, এর পাশেই আমাদের হোটেল, ভিজিটিং কার্ড হোটেল অ্যান্ড রিসোর্ট আমাদের হোটেলের নাম। তো এখানে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সন্ধ্যার পর ব্যাংককের কালচার। এই যে কলা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কলার দোকান। এই যে দাম দেওয়া আছে, কোন জাতের কলা কত টাকা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এক কাদি কলা কত টাকা। তো এখানে আরও বিভিন্ন ধরনের ফল আছে, এমনকি প্যাকেটিং কাঁঠাল পাওয়া যায়। আমরা এই যে কাঁঠাল দেখতে পাচ্ছি, প্যাকেটিং কাঁঠাল। তো প্যাকেটিং কাঁঠাল, আম, কলা, এই যে চাইনিজ লিচু অর্থাৎ চায়না লিচু সহ বিভিন্ন ধরনের ফলের দাম আবার এই থাইল্যান্ডে খুব বেশি না। আমরা ডাব দেখতে পাচ্ছি, নারিকেলের ডাব।
ওভার দাম না। এই যে আপনারা দামও দেখতে পাচ্ছেন কোন ফলের কি দাম, এইভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো বিভিন্ন শপ আছে, শপগুলোতে সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে থাইল্যান্ডের মানুষ আসলে খুবই ভদ্র। তারা তাদের পোশাক আশাক দেখে বিচার বিশ্লেষণ করলে হবে না, অর্থাৎ তাদের আচার আচরণ, তাদের নমনীয়তা, তাদের ভদ্রতা এবং তাদের বিনয় বিশ্লেষণ করতে হবে। শুধু পোশাকে বিশ্লেষণ করলে হবে না। খুব শান্তপ্রিয় মানুষ, যতটুক এই কয়েকদিনে দেখেছি। ওপেন চলাচল, খুব সহজে তাদের দেশে চলাচল করা যায়। কেউ কোনো বাধাবিঘ্ন সৃষ্টি করবে না, কোনো ঝামেলা করবে না, নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবেন। শুধুমাত্র কোনো ধরনের আইন ভঙ্গ না করে নিজের মতো করে আইনের ভেতরে চলাচল করলে থাইল্যান্ডে কোনো অসুবিধা নেই। থাইল্যান্ড হচ্ছে কিংডম স্টেট, অর্থাৎ রাজার রাজ্য। থাইল্যান্ডে রাজা বাস করেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ফুটপাত থেকে নিয়ে আমি একেবারে আমার হোটেলের পাশে চলে এসেছি। এই পাশেই আমি একটি হোটেলে আছি। এই ভাই আমার সাথে কথা বলছে। তো দেখতে পাচ্ছি তো তাদের জীবন আচরণ, তাদের কালচার ব্যাংককের আমি কিছু তুলে ধরলাম। আশা করি এখানেও একটি মেসেজ সেন্টার, এরা কল করছে, অর্থাৎ ডাকছে, কাস্টমার সংগ্রহের জন্য তারা অপেক্ষায় আছে। এভাবে প্রতিটা মুড়ে মুড়ে রাস্তার পাশে পাশে মেসেজ সেন্টার সহ আরও বিভিন্ন ধরনের দোকান, ব্যবসা বাণিজ্য তাদের রয়েছে। শান্তিপ্রিয় মানুষ, তারা খুব শান্তভাবে জীবনযাপন করে। অতিরিক্ত কোনো চিল্লা চিৎকার বা সাউন্ড পাওয়া যায় না।